হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ তো বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষ একটা আর কাশ্মীরি আলুর দম রান্না করব, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে নেবে, তাই নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এই দেখো কাশ্মীরি আলুর দম, একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব, ছাকা তেলে ভেজে নেব। এই যে ভালো করে আলুগুলোর মধ্যে আমি কাশ্মীরি আলুর দম করব, সেই জন্য একটুখানি আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে ভালো করে এবার ছাকা তেলে এটাকে আমি ভেজে নেব। এই আলুর দমটা খেতে তো খুবই ভালো হয়। এই যে আমি একটু মশলাটা পেস্ট করে নেব। একটা টমেটো নিয়ে নিয়েছি কেটে, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু দই দেব। আর এই পেস্টটা করে নিয়ে এর মধ্যে দেবো। আর সম্বারাতে তো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু বড় এলাচ নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি গরম মশলার মধ্যে, আর একটু সাদা জিরে একটু ফোড়ন দেব। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দেব, একটু কাঁচা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে আমি এবার টক দইটা দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটোটা, এটাও আমি দিয়ে দেবো। এই যে আমি লঙ্কার টমেটোর পেস্টটাতে দিয়ে দিয়েছি। এবার এতে আমি নুন আন্দাজ করে, একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1 চামচ আদার পেস্ট দিচ্ছি। একটু জিরের ডাস্ট দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য অল্প একটু 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু তো কাশ্মীরি আলুর দম, সেই জন্য একটু এটা স্পাইসি হবে। এই যে মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার আমি মশলা ধোয়া জলটা একবারে দিয়ে দেবো। এই ঝোলটা তো ফুটে গেছে, কষে গেছে মশলাটা, জলটাও একটু কমে এসছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে একটু মশলা ঢুকবে, 2 মিনিট আর আমি রান্না করব, দিয়ে এতে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে আলুর দমটা তো আমার হয়ে গেছে, কাশ্মীরি আলুর দমটা তো আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো পুরো গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে আমি আলুর দমটা তো নামিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো।
এই যে কাশ্মীরি আলুর দমটা তোমাদের কেমন লাগলো? এই আলুর দমটা খেলে মাটন, চিকেন, পনির কিচ্ছু লাগবে না, এতটাই ভালো হয় খেতে এটা কাশ্মীরি আলুর দমটা।